আগামী মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। এরপর জুলাইয়ে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। আর এই সিরিজ দুটি হবে এফটিপির বাইরে 2 বোর্ডের মাধ্যমে। এতদিন এই সিরিজ দুটি ওয়ানডে ফরম্যাটে হওয়ার কথা থাকলেও এখন শোনা যাচ্ছে টি-20 ফরম্যাটে হবে সিরিজ দুটি। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। মূলত আসন্ন 2026 টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই ফরম্যাটে খেলার পরিকল্পনা করেছে 2 বোর্ড। কেননা বিশ্বকাপের আগে ওই ফরম্যাটেই এশিয়া কাপ আয়োজন করা হয়ে থাকে, যে কারণে ওয়ানডে না খেলে টি-20তে ক্রিকেটারদের দক্ষতা বাড়াতে ফরম্যাট বদলের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সিরিজ দুটিতে মোট 8টি ম্যাচ হওয়ার কথা, যার সবগুলোই টি-20তে হবে বলে জানা গেছে। যদিও এ ব্যাপারে এখন পর্যন্ত প্রথম 5টি ম্যাচ টি-20তে হওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন বিসিবির সহকারী নির্বাচক আব্দুর রাজ্জাক। এ ব্যাপারে একটি অনলাইন পোর্টালকে তিনি জানিয়েছেন, প্রথম 5 ম্যাচ টি-20 ফরম্যাটে হবে। আপাতত এতটুকু নিশ্চিত, পরের 3 ম্যাচের বিষয়ে এখনো জানা নেই। এদিকে নাজমুল হোসেন শান্ত টি-20 নেতৃত্ব থেকে সরে যাওয়ায় কে হচ্ছে নতুন অধিনায়ক তা নিয়ে জল্পনা রয়েছে। অনেকেই বলছেন সবশেষ সিরিজে সাফল্য পাওয়া লিটন কুমার দাস হতে পারেন অধিনায়ক। অনেকে আবার এই ফরম্যাটে তাসকিন আহমেদকেও নেতৃত্বে দেখছেন। অবশ্য এ ব্যাপারেও খুব দ্রুতই সিদ্ধান্ত নেবে বিসিবি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।